নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী এবং নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে করা হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আগামী 31 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সাথে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিল করতে হবে। দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতকে আর একতরফা ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আওয়ামী লীগ সরকার অনেক ক্ষেত্রে দেশটির সঙ্গে নীরবতা বা নিষ্ক্রিয়তা দেখালেও সেই দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। রোববার সকালে ফেনীর পরশুরাম উপজেলার বল্লার মুখ বাঁধ পরিদর্শন শেষে একথা বলেন রিজওয়ানা হাসান। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ভারতে ইলিশ রপ্তানির যে অনুমতি দেওয়া হয়েছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নয়। এখনো ইলিশ যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে। এজন্য বাজারে ইলিশের দাম বাড়ার কোনো কারণ নেই। রোববার সচিবালয় মিটিং শেষে ফরিদা আক্তার আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কলকাতার ব্যবসায়ীরা যোগাযোগ করেছেন। তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সে অনুযায়ী তারা করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপুমনি, জুনায়েদ আহমেদ পালুক সহ 7 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল গিনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 45 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 3 শিশু এবং 7 জন নারী রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।